শুক্র গ্রহ খুশি হলে খুশি নিজে হতে ধরা দেবে তোমাদের হাতে। কিন্তু কিভাবে বন্ধুরা, সেটি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব, শেয়ার করব তোমাদের সাথে। কিভাবে শুক্র গ্রহকে তোমরা খুশি করবে। রাতে রাতে সকলকে আমি সায়ন্তনী ঘরকোনা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করতে পারো বন্ধুরা। মা লক্ষ্মী প্রচণ্ড সন্তুষ্ট হন এই শুক্রবার মায়ের আরাধনা করলে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও মার একটি ভীষণ পছন্দের ভীষণ শুভবার একটি এই শুক্রবার। পরিবারের নিয়ম মেনেই আমরা লক্ষ্মীবার ছাড়া, বৃহস্পতিবার ছাড়া শুক্রবারে ঘর স্থাপন করতে পারি না। কিন্তু তোমাদের কারো যদি নিয়ম থাকে শুক্রবারে ঘর স্থাপন করা, সেক্ষেত্রে আমি বলবো ভীষণই ভালো। কারণ মা লক্ষ্মীর বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভীষণ পছন্দের একটি বার। শুক্রবারেও আমরা মা লক্ষ্মীর আরাধনা একইভাবে করতে পারি। মা লক্ষ্মীর ঘর স্থাপন ছাড়া সমস্তটাই ভিডিওতে শেয়ার করেছি। মায়ের আরাধনা তোমরা কিভাবে করবে সবটাই শেয়ার করেছি। মায়ের পছন্দের বার একটি শুক্রবার, বৃহস্পতিবারের মতো ভীষণ পছন্দের এই শুক্রবার আমরা কিভাবে মায়ের আরাধনা করব সেটি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। এবং তার সাথে শুক্রবার বিশেষ একটি ধূপ তোমাদের সাথে ধুনো আমি শেয়ার করছি। সেটি শুধু ধূপ নয়, এটি বাস্তুর মহা ওষুধ। এটি পরীক্ষিত সত্য যে এটি একটি বাস্তুর মহা ওষুধ। এই ধুনোটি তোমাদের সাথে সন্ধ্যের ধুনোটি আমি শেয়ার করেছি। নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি যেটাই বলো না কেন, তাদের শক্তি প্রখর হয় দিনের বেলায় না বন্ধুরা। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধেবেলায় সবসময় নেগেটিভ এনার্জির প্রভাব আমরা বেশি বুঝতে পারি। বা বাস্তুতে নেগেটিভ এনার্জি থাকলে সেটি সবসময় অ্যাক্টিভ হয়ে যায় সন্ধ্যের পরে। সেই জন্য আমাদের সন্ধেবেলায় ধূপ প্রদীপ অবশ্যই দেখাতে হবে। ধূপটা অবশ্যই সন্ধেবেলায় দেখানোর চেষ্টা করবে। ধূপ বা ধুনো যেটা আমরা সাবেকি পদ্ধতি ধুনোর কথা আমি এখানে বলেছি। কিন্তু প্রদীপ অবশ্যই আমরা দুবেলায় জ্বালাবো। দুবেলায় আমরা প্রদীপ জ্বালাবো এবং শঙ্খ বাজাবো বন্ধুরা। এতে মা লক্ষ্মী ভীষণভাবে খুশি হন। আর মাকে খুশি করতে আমরা সবাই চাই, কে না চাই বলো, আমিও চাই। তোমাদের সাথে ভীষণভাবে শেয়ার করছি সেই সমস্ত বিষয়গুলো, যাতে মা লক্ষ্মীর কৃপা আমরা সবসময় পাই এবং আমাদের সংসার সুখ শান্তিতে ভরে ওঠে। প্রদীপ নিয়ে একটি কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, যে প্রদীপের আলো সবসময় আমরা চেষ্টা করব ভগবানের মুখে যেন সেই আলো প্রজ্বলিত হয়। এবং প্রদীপের শিখা সবসময় তোমরা পূর্ব দিকে রাখবে, উত্তর দিকে না বন্ধুরা। পূর্ব দিকে প্রদীপের শিখা সবসময়ের জন্য রাখবে, সেটা শুভ মানা হয়। এবং জলের সংখ্যে দেখো আমরা জল ভর্তি করে নিয়েছি। জলের সংখ্যা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারলে খুব ভালো। নতুবা জলের সংখ্যে প্রত্যেক দিন জল দিয়ে আরতি করবার জন্য প্রত্যেক দিন জল সেখানে অ্যাড করবে। এবং জলের সংখ্যের আরতি মা লক্ষ্মীর ভীষণ পছন্দের জলের সংখ্যের আরতি করবে। তার সঙ্গে ঘটেও আমরা জলের সংখ্যের আরতি করে 3 বার ঘটে আমরা সেই জলের সংখ্যের জল প্রদান করব।
আমি এখানে ভগবানের আরতি করবার সময় তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে যে কিভাবে জলের শঙ্খের আরতি করব এবং জলের শঙ্খের আরতি করতে হয়। তার সঙ্গে প্রদীপ ধূপ তো আছেই বন্ধুরা। এখানে দেখতে থাকো মায়ের ভীষণ পছন্দের চিঁড়ে ভোগ। আমি এখানে মায়ের পছন্দের চিঁড়ে ভোগ, আম, কলা ও মিষ্টি এখানে ভোগ হিসাবে মাকে নিবেদন করেছি। সমস্ত ঈশ্বরকে এবং বাবা মহাদেবকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রদীপ প্রজ্বলন করার পরেই। তার সঙ্গে ধূপ জ্বালাবো এবং বৃহস্পতিবারের মতো যেহেতু একটি শুভবার, সেই জন্য আমরা কর্পূরের আরতি অবশ্যই করব। প্রত্যেক দিন করতে পারলে খুব ভালো, নতুবা বৃহস্পতিবার সোমবারের মতো একটি বিশেষ শুভ দিন। এই শুক্রবার মা লক্ষ্মীর ভীষণ পছন্দের বার। এই শুক্রবার আমরা চেষ্টা করব এই দিনটিতে কর্পূরের আরতি করবার। এখানে দেখো বন্ধুরা, আমি বাবাকে চন্দনের ফোঁটা দিয়ে আমি মাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবং সিঁদুর কৌটোটি মায়ের কাছে রেখে দিলাম। এখানে বলে রাখি, এই সিঁদুর কৌটো সিঁদুর আমি মায়ের জন্য ব্যবহার করি। এই কৌটোটি মায়ের জন্যই সেখানে রাখি আমি। এরপরে আমি আরতি সেরে নেব, সেটি তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি। এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই শুক্রবারের ভিডিও যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি, বলে রাখি যে শুক্রবার মা লক্ষ্মীর ভীষণ পছন্দের একটি বার। এই শুক্রবারে আমরা লবণ ও বারুন আনতে পারি গৃহে। লবণ, খাওয়ার লবণ আমরা শুক্রবারেই কিনব, দোকান থেকে আমরা কিনব শুক্রবারে। এবং এর সঙ্গে বলে রাখি, বারুন অবশ্যই শুক্রবারে নিয়ে আসবে। বারুন কখনো খাড়া করে তোমরা কখনোই গৃহে রাখবে না বন্ধুরা। বারুন ভীষণ শুভ, আর লোকচক্ষুর আড়ালে এই বারুনটা রাখবে। মেন গেট দিয়ে ঢোকার পরে যেন এই বারুন লোকের চোখে না পড়ে, শ্রদ্ধার সাথে এই বারুন ব্যবহার করবে গৃহে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই নিয়মগুলো পালন করো। মায়ের প্রিয় ভোগগুলোর মধ্যে সাদা সন্দেশ, ফল, সাদা ভোগ মায়ের ভীষণ প্রিয়। সাদা যে কোনো ফুল, লাল ফুল মায়ের ভীষণ প্রিয় একটি ফুল। তার সঙ্গে পদ্ম তো আছেই, আমরা সকলেই জানি শ্বেত পদ্ম এবং গোলাপি যে কোনো পদ্মই মায়ের ভীষণ পছন্দের। এবার যে কথাটি বলবো সেটি শুধু শুক্রবারের জন্য না বন্ধুরা, প্রত্যেকটি সপ্তাহে প্রত্যেকটি বারের জন্যই আমি তোমাদের সাথে এই কথাটি শেয়ার করছি। সেটি হলো, সন্ধ্যের পরে কোনো রকম টাকা পয়সা গৃহ থেকে আমরা বের করব না। মানে কাউকে বেশ কিছুটা টাকা আমরা কখনোই সন্ধ্যের পরে ধার দেব না বা গৃহ থেকে দিয়ে দেব না। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, তোমরা অবশ্যই এটি পারলে চেষ্টা করবে এই বিষয়টি খেয়াল রাখবার। মা লক্ষ্মী এতে প্রচণ্ডভাবে খুশি হন। ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। নোংরা না রাখা ভীষণ পছন্দের। বাড়ি ঘর পরিপাটি রাখা মা লক্ষ্মীর ভীষণ পছন্দের একটি বিষয়। মায়ের আরাধনা যেমন আমরা খুব মন দিয়ে খুব ভক্তি ভরে করব, সেই রকমই সংসারে প্রত্যেকটি জিনিস, সংসারের কোনা কোনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এবং ঠাকুর যে স্থানে থাকেন, মানে ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখার চেষ্টা করব বন্ধুরা। এবং বলে রাখি, পুজোর ঘরে এবং ঘরে প্রত্যেকটি ঘরেই আমরা মায়ের চরণ চিহ্ন এঁকে দেব। এক্ষেত্রে বলে রাখি যে বন্ধুরা, আমরা ফেব্রিক দিয়েও মায়ের পদচিহ্ন এঁকে রাখতে পারি প্রত্যেকটি ঘরে। সেক্ষেত্রে বলবো, ফেব্রিক দিয়ে ছোট করে মায়ের পদচিহ্ন আমরা এঁকে রাখতে পারি। সেক্ষেত্রে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মাঝে মাঝে ফেব্রিক দিয়ে আমরা এঁকে দেব, সেক্ষেত্রে কোনোভাবেই উঠবে না বন্ধুরা। মাস পরে পরে তোমরা ফেব্রিক দিয়ে তার উপরেই ফেব্রিক বুলিয়ে দেবে মায়ের চরণ চিহ্নের উপরে।
আমার আরতি করা এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি তুলসী মঞ্চের কাছে এসে তুলসী তলায় ফুল এবং সূর্যদেবকে জল অর্ঘ্য অর্পণ করেছি এবং তারপরে বজরংবলীকে ফুল দিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করব এবং এক্ষেত্রে শঙ্খ বাজিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করব। চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সাথে সন্ধে আরতির কিছু মুহূর্ত আমি শেয়ার করব এবং তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব শুক্রবারে সেই ধূপটি সম্বন্ধে। শুক্রবারে ধূপটি ভীষণভাবে মায়ের পছন্দের এবং ভীষণভাবে নেগেটিভ শক্তিকে কাটানোর একটি ধুনো এটি, ভীষণভাবে শক্তিশালী ধুনো এটি। আমি এখানে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি সম্পূর্ণভাবে রেডি করে নেওয়ার পরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব সেই ধূপটির জন্য আমি এখানে নারকেলের ছোপা কিছুটা নিয়ে নিয়েছি এবং 5টি ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি। অবশ্যই 5টি ফুলযুক্ত লবঙ্গ নেবে বন্ধুরা এবং 2টি অখণ্ড তেজপাতা আমি এখানে নিয়েছি। 2টি অবশ্যই অখণ্ড, মানে ফুটো কোথাও যেন না থাকে সেটি তোমরা অবশ্যই খেয়াল করে নেবে। 2টি গোটা তেজপাতা আমরা এখানে এই ধুনোতে ব্যবহার করব। তার সাথে আমি এখানে 2 টুকরো কর্পূর দিয়েছি, তোমরা এখানে 1 টুকরো কর্পূরও ব্যবহার করতে পারো এবং এই ধূপটিকে নিয়ে আমরা কর্পূরটি জ্বালিয়ে প্রথমে ভগবানের আরতি করে নেব। কর্পূরে আরতি করা হয়ে গেলে ধুনোটি ভালোভাবে জ্বলে গেলে আমরা এখানে ধূপ অ্যাড করে ভালোভাবে ধোয়া যখন হয়ে যাবে ঘরে প্রত্যেকটি কোণায় কোণায় এই ধূপটি তোমরা অবশ্যই দেখাবে। গোটা বাড়িতে ঘরে প্রত্যেকটি কোণায় কোণায় ধূপটি দেখাবে। তোমাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ যে ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওর সাথে থেকো। রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমি তোমাদের সাথে ধূপটি এবং প্রদীপ সমস্তটাই শেয়ার করলাম, কিন্তু ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় প্রত্যেকটি সংসারের প্রত্যেকটি কোণায় দেখানো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। এখানে ঘিয়ের প্রদীপ এবং ধূপটি আমি ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় রান্নাঘরে পর্যন্ত সমস্তটাই দেখিয়ে নেব, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, সেই জন্য দুঃখিত সকলের কাছে। রাধে রাধে, সকলে অনেক অনেক ভালো থেকো।